ইতিহাসের পাতায় প্রত্যেককে স্বাগত জানাই। যারা বিহার স্টেটের ফর্ম ফিল আপ করেছেন তারা গতকাল থেকেই রাত থেকে, বিশেষ করে আজকে সারাদিন যে নিউজটা চলেছে যে বিহার স্টেটের আগেই নাকি টিচার রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তাতে আমরা তাহলে অংশগ্রহণ করতে কি পারবো না, আমরা যে ফর্ম ফিল আপ করলাম তাহলে আমাদের ভবিষ্যৎটা কি হবে, এই সমস্ত যাবতীয় প্রশ্ন আমি একটু সময় নিয়ে বুঝিয়ে বলছি, তাহলে সমস্ত ডাউটগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমরা যখন ফর্ম ফিল আপ করি বিহার স্টেটে, তখন আমরা কি জানতাম যে প্রথমে আমরা বিহার স্টেট দেব। বিহার স্টেট হচ্ছে প্রথম পর্ব। এইটাতে যদি আমরা পাশ করি, এটা মার্চ নাগাদ হবে বলেছিল। তারপরে আমরা বিপিএসসির ফর্ম ফিল আপ করবো, যেটা ফাইনাল স্টেজ টিচার রিক্রুটমেন্টের। এবং দুটো রিক্রুটমেন্ট অলরেডি হয়ে গেছে 2023-এ, 24-এ 3.0 হওয়ার কথা ছিল এবং আগস্টে হওয়ার কথা ছিল। 24শে আগস্ট পরীক্ষা হবে আর সেপ্টেম্বরে গিয়ে এইটা রেজাল্ট বেরোবে এবং নিয়োগ হবে। এই অবধি আমরা জানতাম এবং সেইভাবেই আমরা বিহার স্টেটটা নিয়ে এগোচ্ছিলাম। এইবার ব্যাপার হচ্ছে, হঠাৎ গতকাল রাত থেকে একটা নিউজ এবং আজকে সারাদিন সার্কুলেট হয়েছে যে না, এই স্টেট হওয়ার আগেই বিপিএসসির আরেকটা রিক্রুটমেন্ট চলে আসছে, যেটাতে তাহলে তো আমাদের কাছে তো স্টেট নেই, স্টেটটা যদি না থাকে তাহলে আমরা বিপিএসসিতে অংশগ্রহণ করতে পারবো না। এইবার তার আগে যে পলিটিক্যাল ডেভেলপমেন্টটা ওই বিহারে হয়েছে সেইটা আগে বোঝা দরকার, তাহলে বিষয়টা খুব ভালো করে বোঝা যাবে। ঠিক আছে, যে কেন এরকমটা হচ্ছে এবং কোথা থেকে খবর আসছে। প্রথমত হচ্ছে, নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী ছিল এবং নীতিশ কুমার কিন্তু একক ক্ষমতায় ছিল না, সঙ্গে তেজস্বী যাদবের আরজেডি দল তাকে সমর্থন দিচ্ছিল। এবার নীতিশ কুমার মাঝে মধ্যেই সাইড চেঞ্জ করে, যেই দিকে আবহাওয়া ভালো দেখে সেই দিকে তিনি চলে যান। তো নীতিশ কুমার আরজেডির সঙ্গে ছিল। এখন দেখছি যে ইন্ডিয়া জোটের খুব একটা ভালো পজিশন নেই, সে আবার কিন্তু তার সুবিধা মতন সাইড চেঞ্জ করে বিজেপিতে চলে গিয়েছে। ঠিক আছে, এবার বিজেপির সঙ্গে সমর্থন নিয়ে সে কিন্তু সরকার মানে গড়ে ফেলেছে। তো এইবার তাহলে কি দাঁড়ালো, যে এই নীতিশ কুমার যে মুখ্যমন্ত্রী ছিল তেজস্বী যাদবের সময়, সেই সময় প্রচুর গত বছর রিক্রুটমেন্ট হয়েছে প্রত্যেকেই জানে, এবং সামনেই যেহেতু ভোট, তাহলে এই যে প্রচুর পরিমাণে যে টিচার রিক্রুটমেন্ট হলো সেইটার ক্রেডিটটা কে নেবে? এবার তেজস্বী যাদব যেহেতু ইয়ং, নীতিশ কুমারের বয়স বেশি, প্রায় 72 বছর বয়স। এবার তেজস্বী যাদব বলছে যে নীতিশ কুমার এতদিন ধরে মুখ্যমন্ত্রী ছিল, কত টিচার টিচার রিক্রুটমেন্ট হয়নি, কিন্তু আমরা যেহেতু জোট সরকারে এসছি, আমরা নীতিশ কুমারকে ফোর্স করি এত পরিমাণ নিয়োগ কিন্তু দিয়েছি। সেই নিয়ে যখন কথা বলতে শুরু করলো, সেই সঙ্গে পিকে অনেকগুলো সাক্ষাৎকারে বলেছে যে নীতিশ কুমারের পজিশনটা খুব ভালো নয়, 4-5টা বেশি আসন পাবে না, নীতিশ কুমার খুব বেশি আসন পাবে না। যেহেতু সামনে লোকসভা ভোট এবং বিজেপির সঙ্গে অ্যালাই হয়ে গিয়েছে, তো তাহলে এইবার তেজস্বী যাদব তো তিনি বলবেনই যে আমি করেছি। এইবার সেইটা যাতে না হয়, ভোটের বাক্সে যেন একতরফা তেজস্বী যাদব সুবিধা না নিয়ে যায়, সেই জন্য নীতিশ কুমার বলতে শুরু করলো আমি মুখ্যমন্ত্রী, আমি নিয়োগটা করেছি এবং সেইটা প্রমাণ করার জন্য যে আমি আবারও নিয়োগ করে দেখাবো, সেই জন্য কিন্তু এই স্টেপটা না নিয়েই একদম সরাসরি পিপিএসসির যে টিআরই 3.0 আগস্টে হওয়ার কথা ছিল, সেইটা ফেব্রুয়ারিতেই নাকি ফর্ম ফিল আপ করাবে এবং মার্চেই নাকি পরীক্ষা হবে, এবং 1 মাসের মধ্যে কিন্তু হয়েছে এরকম এর আগেও। তাহলে এটা হতেই পারে। এইবার ব্যাপার হচ্ছে, যেহেতু ভোটের আগে সেটা প্রমাণ করতে হবে তাকে, সেহেতু তড়িঘড়ি তাহলে বিহার স্টেটটা না নিয়েই যদি বিপিএসসিটা নেয়, তাহলে এখানে কারা সুযোগ পাবে? এবার দেখো, যারা স্টেটে ফর্ম ফিল আপ করেছে, একটা সম্ভব হতে পারে যাতে তাদের অ্যাপিয়ারিং হিসাবে অ্যাপ্লাই করাতে পারে, যে পরে তারা স্টেটটা পাশ করে নেবে, এইটা একটা সম্ভাবনা হতে পারে। সেটা হলে তো খুব ভালো। আর যদি সেটা না হয়, বিপিএসসির মাধ্যমে যদি সরাসরি টিচার রিক্রুটমেন্ট করা হয়, তাহলে কারা সুযোগ পাবে? অলরেডি যারা এর আগে স্টেট পাশ করে আছে তারা, অর্থাৎ আগে স্টেট পাশ করে আছে মানে বিপিএসসির যে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল সেগুলো দিয়েছে, অর্থাৎ তারা সেখানে পায়নি বা ফেল করেছে। তাহলে সেইটা যদি সাপ্লিমেন্টারি নেওয়ারই যদি হতো, তাহলে সাপ্লিমেন্টারি রেজাল্ট বের করে নিতে পারতো। কিন্তু না, নীতিশ কুমারকে এখানে প্রমাণ করতে হবে যে তিনি নিয়োগ করতে পারেন, এখানে তেজস্বী যাদবের তেমন কোনো হাত নেই, তিনিই করেছেন মুখ্যমন্ত্রী থাকাকালীন। তো সেই জন্য সরাসরি এই মানে বিপিএসসি টিআরই 3.0 আগস্ট হওয়ার কথা ছিল, সেটাই
মার্চের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। এইবার ব্যাপার হচ্ছে, এর কি অফিসিয়াল কোনো নোটিশ এসেছে? না। একটু আগে অবধি যখন আমি ভিডিও রেকর্ড করছি, তার আগেও আমি কিন্তু চেক করলাম, অফিসিয়ালি কিন্তু কোনো নোটিশ ওয়েবসাইটে বিপিএসসি নেই। এইবার ব্যাপার হচ্ছে, তাহলে এই খবরটা কোথায় থেকে আসলো? এই খবরটা কিন্তু ইন্টেনশনালি লিক করা হয়েছে মিডিয়ায়, এবং এই মিডিয়া থেকেই কিন্তু আমরা জানতে পারছি। এইবার মিডিয়াতে কেন লিক করা হয়েছে? যাতে একটা মহল তৈরি হয় নীতিশ কুমারের অনুকূলে, এবং একটা মানে নির্দেশ যেটা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, যতগুলো ভ্যাকান্সি আছে বেঁচে, সেগুলোকে যেন আবার পুনরায় মানে কালেক্ট করা হয়। তাহলে ভ্যাকান্সি যেহেতু কালেক্ট করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই তাহলে রিক্রুটমেন্টের কোনো মানে প্রসেস শুরু করবে বলেই ভ্যাকান্সিটা চাওয়া হচ্ছে। তো আলটিমেটলি আমাদের কাছে কিন্তু এখনো অবধি অফিসিয়াল কোনো কনফার্মেশন নেই যে এই বিপিএসসি টিআরই 3.0 আগস্টে না হয়ে মার্চেই হচ্ছে, এবং ফেব্রুয়ারিতেই তার ফর্ম ফিল আপ হচ্ছে। কিন্তু যেহেতু এই পলিটিক্যাল যে ডেভেলপমেন্টগুলো বা রাজনৈতিক পরিবর্তন যেগুলো খুব দ্রুত বিহার সরকারে বা বিহারে ঘটেছে, সেইখান থেকে বলা যেতে পারে নীতিশ কুমার তার ইমেজটাকে ধরে রাখার জন্য কিন্তু এটা করতেই পারে। এটা কোনো মানে অবাস্তব কিন্তু কিছু নয়। কিন্তু যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আসছে, ততক্ষণ আমরা বলতে পারবো না যে এই যে আমরা যারা স্টেট ফর্ম ফিল আপ করে রেখেছি তারা দিতে পারবো কি পারবো না। এইবার যদি যারা স্টেট ফর্ম ফিল আপ করে রেখেছে তাদের অ্যাপিয়ারিং হিসেবে কনসিডার করা হয়, এবং বলা হয় যে যে তারা বিপিএসসি পরীক্ষা দিতে পারবে, এবং পরবর্তীতে স্টেট কোনো না কোনোভাবে পাশ করে নিতে হবে, তো তাহলে হয়তো যারা বাংলা থেকে ফর্ম ফিল আপ করেছে তারা একটা সুযোগ পাবে। আর যদি আগের নিয়মটাই থাকে, তাহলে কিন্তু এই স্টেট ছাড়া কিন্তু বিপিএসসির যে পরীক্ষা টিচার রিক্রুটমেন্টের, সেটাই কিন্তু বসা যাবে না। তো আগের নিয়মটা যদি বহাল থাকে, তাহলে কিন্তু যারা স্টেটে ফর্ম ফিল আপ করছে তারা কিন্তু পাবে না। আর যদি আগের নিয়মটা বহাল না থাকে, নতুন করে যদি ভাবে এই ছেলে মেয়ে যারা স্টেটের ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য বিহার সরকার যদি ভাবে, তাহলে অ্যাপিয়ারিং হিসাবে যদি তাদের বসতে দেয়, তাহলে কিন্তু একটা সুযোগ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এইবার আমাদের অপেক্ষা করতে হবে অফিসিয়াল নোটিফিকেশনের দিকে, কারণ যতক্ষণ না অফিসিয়ালি এইটা কনফার্ম হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। এইবার এর পরেও যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব এর অ্যান্সার দিয়ে দেওয়ার। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ।